উপকার করলে সাধারণত তার প্রতিদান দেওয়া সেই চেষ্টা মানুষ করেন। প্রতিদান দিতে না পারলেও অন্তত তাকে মনে রাখেন। কিন্তু এর বিপরীত ঘটনা অবশ্য ঘটে না যে তা নয়। যেমন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘটেছে। এখানে হয়েছে কি, ছেলের মোটা অঙ্কের ঋণ শোধ না করায় বাবাকে লোহার রড দিয়ে মেরে পুকুরে ফেলে দিয়ে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে গুণধর ছেলে। পরিস্থিতিটা একবার ভাবুন। ছেলের ঋণ কিন্তু বাবা শোধ করতে শুরু করেছিলেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর আর তিনি সেটা শোধ করতে পারেননি। আর সেই অপরাধেই নাকি বাবাকে লোহার রড দিয়ে মেরে পুকুরে ফেলে পালায় ছেলে। একবার ভাবুন কোন দিকে এগোচ্ছে আমাদের সমাজ। যদিও এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। বাবাকে খুনের দায়ে ওই গুণধর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে গ্রামে মোটা টাকা ধার করে শোধ করতে পারেনি যুবক। পরে স্ত্রীকে নিয়ে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিল। টাকা না পেয়ে লোকেরা যুবকের বাবাকেই চাপ দিচ্ছিল। বাবা বিভিন্ন স্থান থেকে টাকা শোধ করার চেষ্টাও করছিলেন। বাবা চেষ্টা করেও মোটা অঙ্কের টাকা পুরোটা শোধ করতে পারেননি। অসহায় বাবা সবটা শোধ করতে পারেননি বলেই বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে আশঙ্কাজনক অবস্থায় পুকুরে ফেলে শ্বশুরবাড়ি চলে যায় যুবক। পরে ফিরে আসে। পুলিশের তদন্তে সবটা উদ্ধার হতেই শনিবার 20 জুলাই গ্রেফতার হলো মৃত অভিযুক্তের ছোট ছেলে। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। গত 12 জুলাই বাড়ির পাশে পুকুর পাড় থেকে ক্ষতবিক্ষত অবস্থায় সুদাম ভূঁইয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। বয়স্ক প্রৌঢ়কে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠান। খবর পেয়ে সেখানে উপস্থিত হন দাসপুর থানার পুলিশ। শুরু হয় তদন্ত। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় সুদাম ভূঁইয়াকে খুনের চেষ্টা করা হয়েছে। হাসপাতালে জ্ঞানহীন অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন 14 জুলাই সুদাম তার মৃত্যু হয়। স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজন দাবি তোলেন যে খুনিকে ধরতেই হবে। গ্রামের মধ্যে এইভাবে একজনকে মেরে দিয়ে চলে যাবে তা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অবশেষে সেই খুনের মামলায় গ্রেফতার হয় সুদাম ভূঁইয়ার ছোট ছেলে চিরঞ্জিত ভূঁইয়া, যিনি সোনু নামে পরিচিত। ঠিক কি হয়েছিল? পুলিশ বলছে যে সোনু এলাকায় একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা ধার করেছিল, যার পরিমাণ অনেকটাই। টাকা শোধ করতে না পারায় তার পরিবার নিয়ে ভিন রাজ্যে চলে গিয়েছিল সে। বাবা সুদাম ভূঁইয়া তাকে কিন্তু বাড়ি আসার জন্য বলে এবং এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু বাবাকে সে খুনের চেষ্টা করে। সেই নিয়েই ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে বাবা তিনি কিন্তু ঋণ শোধ করছিলেন। আপনাদের শোনাবো চিরঞ্জিত ভূঁইয়া কি বলছেন। তোমাকে আমি কালকেও বলেছি আমি করিনি, কালকেও বলেছি, কালকেও আমাকে করেছিলাম, কালকেও বলেছি আমি করিনি। তোমাকে আমি কালকেও বলেছি আমি করিনি, কালকেও বলেছি, কালকেও আমাকে করেছিলাম, কালকেও বলেছি আমি করিনি। মৃতের বড় ছেলে স্বপন ভূঁইয়া কি বলছে শোনাবো। তার উপযুক্ত শাস্তি হোক এটাই চাই। কি এমন হয়েছিল যে বাবাকে মারতে হলো, কিছু কি জানেন আপনি? বাবা ভাইয়ের মানে বাবার আমার ছোট ভাইয়ের সাথে ভালোই সম্পর্ক ছিল। সব জায়গায় উঠাপড়া, কোনো অসুবিধা নেই। যেখানে যেত মার্কেট ফার্কেট একসাথে যাতায়াত করতেই। কদিন আগে ঘুরতেও গিয়েছিল দীঘা, ঘুরেও আসছে, না বলে দুজনে চলে গিয়েছিল, ঘুরে টুরে চলে আসছে। আসারই তো কদিন পরেই এখানে শুনলাম যে এরকম মার্ডার হয়েছে। টাকা নিয়ে একটা গন্ডগোল শোনা যাচ্ছে। টাকা ওর দীর্ঘ 8-10 বছর ধরে প্রবলেম। প্রথমে করেছিল একটা দেনা, বাবা জমি বিক্রি করে তার দেনা মিটিয়েছিল। আপনার ভাই করেছিল? হ্যাঁ, ভাই করেছিল। তারপরে আবার 2-3 বছর পর আবার দেনা করেছিল। সেই দেনা বাবা আবার নিজে বলেছিল যে আমি নিজে থেকে মিটিয়ে দেবো, আমার ছেলেকে কেউ কিছু হাত দিবে না বা মারবে না, ঠিক আছে। সেই টাকা নিয়ে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে টাকা নিয়ে, হ্যাঁ হয়তো হবে কিছু একটা টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো। মৃতের স্ত্রী গঙ্গা ভূঁইয়া কি বলছেন শোনাবো। কি বলবো, তার শাস্তি হবে। মানে খুন যে করেছে শাস্তি চাইছেন আপনার ছেলের? হ্যাঁ, শাস্তি চাই। আচ্ছা, মানে পরিবারগতভাবে বাবার সাথে কি গন্ডগোল হচ্ছে? না না, কোনো কিছু গন্ডগোল নেই। হ্যাঁ, বাবার সাথে ছেলের সাথে খুবই একদম সব গন্ডগোল কিছু। তাহলে খুন করলো কেন? কি সেটি কি করে জানবো? যেটা সত্য হওয়ার পর জানা যাচ্ছে যে টাকা নিয়ে একটা ঝামেলা। বিভিন্ন আপনার ছোট ছেলে বিভিন্ন জায়গায় টাকা তুলেছিল, সেই ঋণ পরিশোধ করতে পারেনি, বাবা দিয়েছিল, বাকি টাকাটাও বাবার কাছ থেকে চাইছিল।
সেটা না দেওয়ার জন্যই কিন্তু এই ঘটনা সূত্র মারফত জানা যাচ্ছে। এই বিষয়ে আপনি কিছু জানতেন? না, কিছু জানতাম না। ছেলে যদি বলে যে এইসব হয়েছে, তাই আমি কিছুই জানি না। টাকা পয়সা নিয়ে কিছু নিয়েছে কিনা তাও জানি না ছেলের কাছ থেকে। আপনার ছোট ছেলে পরিবার নিয়ে কোথায় গেছিল? বাইরে চলে গেল জানেন? পরিবার নিয়ে বাইরে, এই যেদিনে মারা গেল। না, আগে বাইরে চলে গেছিল পরিবার নিয়ে? হ্যাঁ, একবার বাইরে গেছে। কেন গেছিল? টাকা পয়সার তো একটা সমস্যা ছিল। হ্যাঁ, ওই দেনা করেছিল, দেনা করে বলেছিল কিসের জন্য জানি না, সব নিয়ে দেনার জেলায় পাঠিয়ে গেছিল। পুলিশের জেরায় সমস্ত কিছু স্বীকার করেছে অভিযুক্ত ছেলে। ছেলের হাতে বাবার মৃত্যু আর ছেলের গ্রেফতারিতে বাকরুদ্ধ মা গঙ্গা ভূঁইয়া এবং গোটা পরিবার। তবে নৃশংস এই ঘটনায় দোষী চিহ্নিত করে ধরা পড়ায় পুলিশ প্রশাসনের তৎপরতায় স্বস্তি গ্রামবাসীদের। দোষী যেই হোক না কেন তার কঠোর শাস্তি চাইছেন গ্রামবাসীরা। গ্রামবাসী প্রশান্ত মাইতি কি বলছেন শোনাবো। খুবই অন্যায় কাজ করেছে, এক জঘন্য দিকে জঘন্য শাস্তি হওয়া উচিত। আমরা এটাই চাই। আমরা গ্রামবাসী থেকে আমাদেরও ছেলেপুলে আছে, আমাদের চোখের সামনে এই জিনিসটা ঘটেছে, জিনিসটা খুব খারাপ হয়েছে। পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এতে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। শাস্তি এবং আমরা চাই যে উনি তার যতখানি জঘন্য দিকে জঘন্য শাস্তি হওয়া উচিত। স্থানীয় বাসিন্দা শফিকুল খান কি বলছেন শোনাবো। দেখুন, আমরা তো একদম পাশাপাশি বাস করি, আমার একদম পাড়া প্রতিবেশী। আমরা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে ওনার ছেলে এভাবে খুন করে দিবে, ঠিক আছে। কিন্তু পুলিশ তদন্ত করেছে, আমরা পুলিশকেও বলেছিলাম যে আপনারা তদন্তে নেমে আমাদের এলাকাবাসীর, আমাদের দাবি, আমাদের পাড়ার দাবি, সমস্ত মানুষের দাবি যে খুনি যেই হোক। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। বাড়ির বেপরোয়া ছোট ছেলে প্রচুর টাকা ধার করে ফেলেছিল। সেই টাকা শোধ দিতে না পেরে গ্রামবাসীদের কাছ থেকে মুখ লুকাতে যে ভিন রাজ্যে স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিল। অন্যদিকে গ্রামের পাওনাদারেরা পরিবারের অন্যান্য সদস্যদের চাপ দিচ্ছিল দফায় দফায়। পরিস্থিতি বিবেচনা করে পরিবারের লোকেরা সম্পত্তি বিক্রি করে সেই টাকা শোধ দেওয়ার উদ্যোগ নেয় এবং ছেলেকে ডেকে নেয় ভিন রাজ্য থেকে। এরপরে ছেলে এসে যখন টাকা শোধ দেওয়ার প্রসেস শুরু হয়, দেখা যায় তার বাকি রাখা টাকার পরিমাণ অনেক। সম্পত্তি বিক্রি করেও শোধ না হওয়ায় ছেলেকে বলে যে আর পারবো না। তখন সেই ছোট ছেলে, অর্থাৎ বিগড়ে যাওয়া ছোট ছেলে, কেন তাকে ডাকা হলো, কেন সব শোধ দিতে পারলো না, তা নিয়ে বাবার সঙ্গে তর্ক বচসা শুরু করে। পরিবারের সকলের যখন অন্যত্র ছিল, তখন সন্ধ্যেবেলা বাবার সঙ্গে তা নিয়ে তর্ক বচসা হতে হতেই লোহার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।